কবি বলেছেন, এই সুন্দর পৃথিবীতে তোমার জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদিন হবে। তাই মৃত্যুর কথা ভেবে হলেও মিথ্যা কথা প্রিয় করে দিও বন্ধ। আর এই সত্যের দরজায় তালা মেরে আর সেজে থেকো না অন্ধ। কেননা যার একটি ইশারাতে তোমার নিঃশ্বাস হবে বন্ধ, দৃষ্টি হবে অন্ধ, এই যে সুন্দর শরীরটাও পচে বাড়াবে দুর্গন্ধ। একবার এইটা ভেবেও নিজের মনের মধ্যে হলে নিয়েও শিক্ষা, যে আজকের এই দিনগুলোই ছিল তোমার জন্য পরীক্ষা। দেখুন, আমরা পরীক্ষার আগে কিন্তু প্রচুর পরিশ্রম করি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু এই যে এই রেজাল্টটা কতটুকু গুরুত্বপূর্ণ শুধুমাত্র ওই যে সেই আমার প্রিপারেশনের উপরে নির্ভর করে। কিন্তু আমরা মৃত্যুর বিষয়টা কিন্তু আমরা সেভাবে নজর দিই না, গুরুত্ব দিই না, আমরা প্রিপারেশনটা কিন্তু হাই থাকে না। আমাদের এই ছোট্ট জীবনে আমরা মানুষ অনেকটাই স্বার্থপর হয়ে যাই, অনেক কৃপণ হয়ে থাকি, অনেক আমরা বিভিন্ন বিষয়ে আমরা মানুষকে রাগান্বিত হয়ে থাকি, একবারে উচ্চ চাপ প্রয়োগ করে থাকি নিজের শরীরের ভিতরে, নিজের মনকে বিভিন্নভাবে কুলুষিত রাগান্বিত করে থাকি, এবং প্রচুর পরিমাণে কৃপণতার যে বিষয়গুলো বললাম। একটা গল্প করি আপনাদেরকে। এক দোকানদার ছিল, দোকানদার প্রচণ্ড কৃপণ ছিল। তো তার একটা ছোট্ট মেয়ে ছিল। এই ছোট্ট মেয়েটা দেখলো যে তার দোকানের একটা বড় একটা ঢোপ, যে ঢোপ বলা হয়, সেই ঢোপটা এক জায়গায় গড়ে একটা ফানাস পেপার দিয়ে সুন্দরভাবে মোড়কীকরণ করেছে। তো তার বাবাটা খুব ক্ষেপে গেলেন যে এত অপচয় কেন করেছে, অযথা একটা ঢোপ নষ্ট করলো, তারপরে আমার এই ফানাসটা তারা নষ্ট করেছে। তো খুবই বকা দিল ওই বাচ্চাটিকে। বকা দেওয়ার পরে পরের দিন ছিল বাবা ডে, মানে বাবা দিবস। তো ওই বাচ্চাটি ওই বক্সটা তার বাবাকে উপহার দিল। তো মানুষটি একটু কষ্ট পেল যে আমার বাচ্চাটাকে সেদিন বকা ঠিক হয়নি, আমাকে যেহেতু উপহার দিয়েছে। তো বক্সটা খোলার পরে বাবাটি আরও রেগে গেল, দেখলো যে বক্সটার ভিতরে খালি, কোনো কিছু নাই। তখন মেয়েটিকে ডাকলো এবং বললো যে তুমি এই খালি বক্স দিয়েছে কি কেন, তুমি কি জানো না কাউকে উপহার দিলে কোনো কিছু দিতে হয়, ওর তাই কোনো কিছু রাখতে হয়। তখন বাচ্চাটি বললো যে বাবা মোটেও এই বক্সটি খালি ছিল না। কাদা কাদা কণ্ঠে তিনি এরকমটাই বলছিলেন যে মোটেও বক্সটি খালি নয়, এখানে আমার প্রচুর ভালোবাসা এবং অনেকগুলো চুমা জমা রেখেছিলাম, যেই বক্সটাই আমি রেখেছি এবং সেটাই আমি তোমাকে দিয়েছি। তো বাবা এটা শুনে খুব মানে কষ্ট পেল। কিছুদিন পরে বাচ্চাটি মারা গেল। বাবা বিষয়গুলো এই শোকটা কাটিয়ে আর উঠতে পারলো না, যে তার প্রতি যে একটা ভালোবাসা, মায়া, মহব্বত, মমতা এই অল্প দিনের ব্যবধানে আসলে প্রসঙ্গক্রমে এরকম একটা জায়গাতে চলে এসেছি, গল্পটাতে চলে এসেছি। আমাদের দেখেন এই ছোট্ট জীবনে আমরা অহেতুক মানুষের প্রতি রাগান্বিত হই, অহেতুক মানুষকে আমরা ধোঁকা দিই, মানুষকে মিথ্যা কথা বলি। মানুষ বাঁচেই বা কয়দিন, আমরা কেন এগুলো করব? আমরা নিজেকে নিয়ে ভাবি, নিজের পরিবর্তনটা নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আপনি যদি অন্যকে পিছনে মানে লেগে থাকেন অন্যর পিছনে, তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আপনি দেখুন, খুব কম সময় আমাদের, মাত্র 24টা ঘন্টা আমাদের জন্য বরাদ্দ। মানে এই সময়টা আমাদেরকে নানাবিধ কাজ করতে হয়। তবে যদি আমরা মানুষের পিছনে যদি অনেকটাই সময় ইনভেস্ট করি, আপনি নিজেকে কি নিয়ে ভাববেন? নিজের পরিবার আছে, পরিজন আছে, প্রিয়জন আছে, প্রতিজন আছে। তাই আসলে আমরা নিজেকে নিয়ে ভাবি, নিজের পরকালকেও নিয়ে ভাবি, এবং এই ছোট্ট সময়টাকে সুন্দরভাবে উপভোগ করি। ধন্যবাদ আপনাদের সবাইকে।